हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों को भी स्वागत है। ये चैनल आप लोगों का है। যারা নতুন আসছো এই চ্যানেলে তাদের জন্য বলে রাখি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, কারণ আমি আমার এই চ্যানেলে সমস্ত রকম চাকরির যে পরীক্ষাগুলো হয়, মেনলি টিচিং ওরিয়েন্টেড যে এক্সামসগুলো পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন স্টেটসের যে পিএসসি ওরিয়েন্টেড টিচার্স এবং এনবিএস কেভিএস যে টিচিং এক্সামসগুলো হয় তার সমস্ত রকম তথ্য, আপডেট, নিউজ, ক্রাইটেরিয়া এবং সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। এবং মেনলি ইংলিশ যে লিটারেচার সিলেবাসটা বিভিন্ন স্টেটে থাকে বা পশ্চিমবঙ্গেও থাকে, যেমন পিএসসি যেটা আমাদের হতে চলেছে, তো এগুলোর ডিটেলস, তথ্য এবং সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। এইবার আসা যাক আজকের টপিকে। আজকের যেটা নিয়ে বলার জন্য ভিডিওতে আসা সেটা হচ্ছে এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি। বন্ধুগণ, স্কিপ না করে কতগুলো জিনিস মন দিয়ে শোনো, জিনিসটা বুঝতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে। প্রসেসটা কেন জটিল দিনের দিন হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি, আরও হবে, কত টাইম লাগবে, কি হবে, এই জিনিসগুলো আমি গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে যত দিন যাচ্ছে এর ইম্প্যাক্ট যেটা আস্তে আস্তে বাড়ছে এবং কোন দিকে যাচ্ছে। এটা প্রথমত দেখো, আমি যেটা আমি আগেও বলেছিলাম ভিডিওটা মেবি, সেটা হচ্ছে যে এরা কমিশন আবার সুপ্রিম কোর্টে গেছে মেনলি দুটো ইস্যু নিয়ে, ওটা অ্যাপিল করে। সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য যে ভিডিওগ্রাফি, যেটা বারবার হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে ইন্টারভিউটা অডিও ভিজুয়াল রেকর্ড অ্যাজ এ ভিডিওগ্রাফি প্রুফ হিসেবে ইন্টারভিউগুলো নিতে, যেটা হয়ে গেছে 11-12। ফোর্থকামিং যেগুলো আসছে যে ভিডিওগ্রাফি করতে, এটা করবে না, এরা ভিডিওগ্রাফি করবে না, এই জন্য সুপ্রিম কোর্টে গেছে এরা কমিশন। দ্বিতীয় যেটা নতুন করে জট পাকিয়েছে সেটা হচ্ছে 2016, বলেছিলাম আগে যে 2016 যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস ওভার এজড, তাদেরকে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে যাদের এজ পেরিয়ে গেছে, ওয়েট লিস্ট ক্যান্ডিডেট, তাদেরকে ইন্টারভিউ নিতে হবে, ডিরেক্ট ইন্টারভিউ নিতে হবে। এটা কোর্ট থেকে বলা সবাই জানো। এইটা নিয়ে কমিশন সুপ্রিম কোর্টে গেছে, ওদের ইন্টারভিউ নেওয়া নিয়ে, যে ইন্টারভিউ 16 যারা ক্যান্ডিডেট ওভার এজেড, এটা এই ইস্যুটা নিয়ে ওরা সুপ্রিম কোর্টে গেছে। মানে ওরা প্রত্যেকটা ম্যাটার এখান থেকে যে রায়গুলো দিচ্ছে সেই রায়ের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে। এতে আর কিছু হচ্ছে না বন্ধুগণ, প্রসেসটা লেন্দি হচ্ছে, প্রসেসটা 12টা বাজছে। ইতিমধ্যেই তো তোমরা সবাই জানো, আমি কালকেও বলেছিলাম যে 154 জন ক্যান্ডিডেট যারা পরে কাস্ট ক্যাটেগরি আপডেট করছে তাদের ইন্টারভিউ যেটা হতে চলেছে 30 ডিসেম্বর যেটা হতে চলেছে ইন্টারভিউ তাদের জন্য। ঠিক আছে, এরপরে ওরা অলরেডি বলে রেখেছে আমরা 7 জানুয়ারিতে পারবো না ইন্টারভিউ প্রসেস করতে, মানে ভেরিফিকেশন 9-10 সময় লাগবে। খুব ভালো কথা। এইবার যেটা টপিক সেটা হচ্ছে আমাদের যে 10 নম্বর যে কেসটা, যেটা আগামী 6 তারিখ জানুয়ারি, 6 জানুয়ারিতে হিয়ারিং আছে, 10 মার্কস রিগার্ডিং কেস। এইখানে একটা জট হলো, আমি আগের দিন বলেছি, আবারও বলছি, এখানে একটা জট কিন্তু অলরেডি পেকে বসে আছে। এবং এই 10 নম্বর যে বিলুপ্তি, যে 10 নম্বর দেওয়া যাবে না, যেহেতু প্যানেল এক্সপায়ারি লজিক্যালি, ঠিক আছে, তো এর এগেনস্টে কিন্তু হাইকোর্টে কেস উঠেছে এবং এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে যে 10 নম্বর দিতে হবে ওদেরকে। ঠিক আছে, তো এটা নিয়ে এটা কিন্তু লড়ছে। এবং এই 10 নম্বরের যে হিয়ারিংটা যেটা হতে চলেছে, আমি কালকে বলেছিলাম, আবারও বলছি, রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে এর এগেনস্টে ওরা উকিল দাঁড় করিয়েছে। এবং সেক্ষেত্রে কারণটা আমি একটু ডিটেলস বলছি, মন দিয়ে শোনো, বুঝতে পারবে। এখানে কমিশন যে উকিল দাঁড় করিয়েছে 10 নম্বরের এগেনস্টে, যে 10 নম্বরটা দিতে হবে, সেই উকিল মেবি নামটা সঞ্জয় বসাক, এরকম কিছু একটা হবে নামটা, আমি ভুলও বলতে পারি, আমি ক্ষমাপ্রার্থী, মেবি সঞ্জয় বসাক খুব সম্ভবত। তো উনি যে কমিশনের এতে যে ডিফেন্ড করছেন যে 10 নম্বর কেন দিতে হবে যারা ইন সার্ভিস, উনি লজিকটা দেখিয়েছেন এইটাই, যে উনি বলছেন যে যারা ইন সার্ভিস তারা 10 বছর রিয়েল ফিল্ডে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছে, এদের অনেকের বয়স হয়ে গেছে, এরা ইন রিয়েলিটি এদের এজ হয়ে গেছে, এদের পড়াশোনা মতো এনথুনিয়াসিস স্পিরিটটা নেই, এরা বাস্তবের সঙ্গে অনেকটা জড়িত। তাই এরা যারা নতুন ক্যান্ডিডেট, যারা ফ্রেশার্স, যারা পরীক্ষা দিয়েছে, তাদের সাথে কম্পিটিশনে এরা পারবে না রিগার্ডিং স্কিল, ইন্টেলিজেন্সি, এই
এইসব দিক দিয়ে। মানে মোদ্দা কথা, কমিশনের উকিল এটাই সাবমিট করতে মানে এস্টাবলিশ করতে চেয়েছে যে যারা নতুন ফ্রেশার্স, তাদের বয়স কম, তারা পড়াশোনার টাচে রয়েছে, তাই তাদের স্কিল, তাদের ইন্টেলিজেন্স লেভেল, তাদের সাথে যারা 10 বছর প্র্যাকটিক্যাল ফিল্ডে লড়ে যারা 10 বছর চাকরি করে, তাদের সেই এন্থু, সেই স্পিরিট, পড়াশোনার যে মানসিকতা, ইন্টেলিজেন্সি অতটা নেই। এই জন্য এদেরকে 10 নম্বর দিতে হবে। এই হচ্ছে লজিক 10 নম্বরটা রাখার পেছনে, এবং এই জন্যই উকিল দাঁড় করানো হয়েছে 10 নম্বর বিলুপ্তির এগেনস্ট। বিলুপ্তি হবে না তার জন্য। আমি এই জন্য বলছি যে 6 তারিখে আদৌ কি হতে চলেছে, আদৌ ফাইনাল হিয়ারিং হবে কি না, এটা নিয়ে সত্যি আমি খুব প্র্যাকটিক্যালি বলছি যে আমি নিজে কিন্তু কনফিউজড, আমি জানি না কী হবে। লজিক খুব সুন্দর আছে যে প্যানেল এক্সপায়ার্ড 10 নম্বর হতে পারে না, প্যানেল বহির্ভূত, সেখানে 10 নম্বর কোত্থেকে আসছে। কিন্তু এরপরেও যদি উকিল দাঁড় করিয়ে যদি ওটাকে এস্টাবলিশ করা হয় যে না দিতে হবে, এটা জানি না এটা কোন দিকে যাচ্ছে, আমি কিছু বলছি না, কারণ এটা আমার চ্যানেল তো, এবং আমি ওপেনলি অনেক কিছু বলতে পারি না, আবার বলছিও। সেটা হচ্ছে এটা ইনজাস্টিস ছাড়া আমি আর কিছু বলবো না, বেশি কিছু বললাম না এই নিয়ে। এটা একটা গেল। আর এরপরে আবার এই 10 নম্বরের এতে যে লড়ালড়ি কেসটা হবে, এটা নিয়ে অনেকটা সময় চলে যাবে, জিনিসটা চটজলদি কিছু হবে বলে মনে হয় না। আর এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ হবে না, এটা মিলিয়ে নিও। যা কিছু হচ্ছে, যা কিছু প্যানেল লাভ যা শুনতে পাচ্ছ না, ফাইনালাইজ হওয়াটাকে একটা কোয়েশ্চেনের মুখে চলে যাচ্ছে দিন দিন, যে আদৌ কি হতে চলেছে। তবুও আমি আমার তরফ থেকে সবাইকে এটুকুনি জাস্ট বলতে পারি, বেশি কিছু বলতে পারি না, যে বিচার ব্যবস্থা, রায়, ডিসিশন, সেগুলো অ্যাটলিস্ট সব কিছু বিচার করে সবার কথা ভেবে দেওয়া উচিত। আমি এখানে একটা পয়েন্ট একটু মেনশন করছি, খুব ভ্যালিড, যেটা আমার মনে হয়েছে, তোমরা মন দিয়ে শোনো। আজকের ডেটে 2016 যারা ওভার এজেড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তাদেরকে হাইকোর্ট বলছে যে তাদের ইন্টারভিউ নিতে হবে, কারণ তাদের এজ ক্রস করে গেছে, ডিরেক্ট ইন্টারভিউ নিতে হবে। এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে 2025-এর দোরগোড়ায় বসে যারা পরীক্ষা দিয়েছে, এরকম প্রচুর জেনারেল ক্যান্ডিডেট রয়েছে যারা, ইংলিশের কথা বলছি, পিজিতে 70-এ 70 পেয়েছে কিন্তু 77 কাট অফ দেখিয়েছে, পায়নি। 9-10-এ জেনারেল ইংলিশে 70-এ 70 কাট অফ, এটা তো পরীক্ষা হয়নি, অগ্নি পরীক্ষা হয়েছে, অগ্নি পরীক্ষা হয়েছে, 70 পেতে হবে। তাহলে এই মুহূর্তে বসে এই এজে 2025-এ যারা জেনারেল ক্যান্ডিডেট 40+, 39+, 40 এজ যারা পরীক্ষা দিয়েছে, 60-এ 60, 70 পেয়ে বসে আছে, তাহলে তাদেরও তো একটা হাক বা অধিকার, যে তারাও তো পরবর্তীকালে পরীক্ষা দিতে আর পারবে না। তাহলে যখন 10 বছর পরে এসএলসি যদি কোনো দিন হয়, তখন তাদের বয়সটা কোথায় গিয়ে দাঁড়াবে? তখন তাদেরকে আবার ডাকবে ডিরেক্ট ইন্টারভিউয়ে। কি হচ্ছে বন্ধুগণ, আমি কিছু বুঝতে পারছি না। কারণ আমি নিজেও জানি যে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা যোগ্য এবং তাদের বয়স একদম দোরগোড়ায়, 40 ছুঁই, 40 ছুঁই তারা পরীক্ষা দিয়েছে এবং ভালো মার্কসে বসে আছে একাডেমিকে 8-10 এবং সাবজেক্টে। তারা কোথায় যাবে? তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে আইনে ব্যবস্থা নিতে হবে এর জন্য। যারা এখন পর্যন্ত আছে কিন্তু 2026-এ গিয়ে ওভার এজেড হয়ে যাবে, 40+ হয়ে যাবে, অথবা তারা যোগ্য, ভালো মার্কসে বসে আছে। এই জন্যই বলছি যে যত দিন যাচ্ছে তত জটলা পাকাচ্ছে এবং কোথায় গিয়ে থামবে। আর এরা হাইকোর্টের ন্যায্য যে রায়গুলো দিচ্ছে সেইগুলো নিয়ে কমিশন সোজা সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে, মানে এরা ইচ্ছে করে ডেলিভারেটলি, ইন্টেনশনালি এটাকে লেন্দি করছে এবং দেরি করছে। এদের ইন্টেনশন খারাপ বন্ধুগণ, বলতে বাধ্য হলাম। এরা চায় না যে জিনিসটা বা প্রসেসটা স্মুথলি বা কিছু স্বচ্ছতা করে হোক। এরা ভিডিওগ্রাফি করবে না, এরা সবার ওএমআর সিট পাবলিশ করলো না, এরা যারা টেন্টেড তাদের লিস্ট দিল না, সুপ্রিম কোর্টে চলে গেল যে আমরা দেবো না। যেই রায়গুলোই দিচ্ছে হাইকোর্ট থেকে, সেগুলো নিয়ে সোজা সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, ইচ্ছে করে করছে। এটা এতটাই স্বচ্ছভাবে কাজ করছে, তাই জন্য কিছু বলার নেই বন্ধুগণ। আমি জানি না কি হতে চলেছে, তবে আমি এখনও আশাবাদী। আমি আমার প্ল্যাটফর্ম থেকে এখনও নড়ছি না, কারণ এটা আমার একটা প্রতিবাদী মঞ্চের মতো। আমি আমার ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাই আমার কাজ। এর থেকে বেশি আমি কিছু করতে পারি না, আমার এখতিয়ারের বাইরে এর থেকে বেশি কিছু করা। দেখা যাক 6 জানুয়ারি কী হতে চলেছে। আমি মনের প্রাণে চাইছি যে পজিটিভ আউটকাম কিছু আসুক। আমি প্রার্থনা করছি সবার জন্য বন্ধুগণ। আর কি করতে পারি? ভালো থেকো, সাবধানে থেকো। দেখা যাক কি আপডেট আসে, আমি নেক্সট আপডেট নিয়ে আসছি। ওকে।